চার ব্যাংকের 1,60,000 কোটি টাকা এস আলমের পকেটে। শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। এই গ্রুপটি শরিয়া ভিত্তিক 4টি ব্যাংক থেকে নামে বেনামে প্রায় 1,60,000 কোটি টাকা নিয়ে গেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে নিয়েছে প্রায় 85,000 কোটি টাকা। ব্যাংকগুলি থেকে নানা কৌশলে অর্থ সরানো হয়, আর এসব ঋণের পর্যাপ্ত জামানত না থাকায় ফেরত নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক। এতদিন ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ ছিল এস আলম গ্রুপের হাতে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকগুলো থেকে তার নিয়ন্ত্রণ মুক্ত করে নতুন পরিচালনা পর্ষদ নিযুক্ত করে কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সি অর্থাৎ বিএফআইইউ অধিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক ও সিআইডিকে একটি প্রতিবেদন পাঠিয়েছে। দুদক ও সিআইডি সূত্র থেকে এ তথ্য জানা গেছে। ইসলামী ব্যাংক থেকে সরানো হয় 85,000 কোটি টাকা। 2017 সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ দখলে নেয় এস আলম গ্রুপ। দখলের পর থেকে নিয়ন্ত্রণ মুক্ত করার আগ পর্যন্ত ব্যাংকটি থেকে প্রায় 85,445 কোটি টাকা ঋণ নিয়েছে সাইফুল ইসলাম মাসুদ, যা ব্যাংকের মোট ঋণের প্রায় 50%। 650 ভুয়া কোম্পানি খুলে ব্যাংকটি থেকে বিপুল পরিমাণ ঋণ নেওয়া হয়। এসব ঋণের বিপরীতে জামানত ছিল মাত্র 4,395 কোটি টাকা। এতদিন ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এস আলমের বড় ছেলে আহসানুল আলম। দখলের আগে এসব এস আলমের ব্যাংকটিতে ঋণ ছিল 3,006 কোটি টাকা। তখন ব্যাংকের মোট ঋণ ছিল 61,641 কোটি টাকা, আর আমানত ছিল 68,135 কোটি টাকা। কর্মকর্তা ছিলেন 10,000-এর কম। নিয়ন্ত্রণ নেওয়ার পরে আমানত বাড়ানোর লক্ষ্যে নতুন নতুন শাখা খুলে পটিয়ার লোকদের নিয়োগ দেওয়া শুরু হয়। ফলে সারা দেশে ব্যাংকটির শাখা হয় এখন পর্যন্ত 395টি। এর বাইরে রয়েছে 250টি উপশাখা। 2024 সালের জুন শেষে ইসলামী ব্যাংকে আমানত বেড়েছে 1,59,613 কোটি টাকা ও ঋণ 1,72,735 কোটি টাকা। অর্থাৎ আমানতের চেয়ে বেশি টাকার ঋণ হিসেবে বের করে দিয়েছে ব্যাংকটি। বাড়তি এই টাকা এসেছে মূলত বাংলাদেশ ব্যাংক থেকে। ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ মূলধন 10,414 কোটি টাকা। ফলে একটি গ্রুপকে ইসলামী ব্যাংক সর্বোচ্চ ফান্ডেন্ট 1,562 কোটি টাকা ও নন ফান্ডেন্ট ঋণ হচ্ছে 1,042 কোটি টাকা ঋণ দিতে পারে। অর্থাৎ সব মিলিয়ে একটি গ্রুপ ঋণ নিতে পারে 2,604 কোটি টাকা। হাজার হাজার কোটি টাকার ব্যাংক ঋণের টাকার পাচার করতে তাই এস আলম গ্রুপ একাধিক গ্রুপ তৈরি করেছে, ভিন্ন ভিন্ন নামে খুলেছে প্রতিষ্ঠান। এস আলম নাম যুক্ত আছে ইসলামী ব্যাংক থেকে এমন প্রতিষ্ঠানগুলোর ঋণই 34,254 কোটি টাকা। ব্যাংকটির অফশোর ইউনিট থেকে 19,477 কোটি টাকা এবং অন্য উপায়ে আরও 8,675 কোটি টাকা ঋণ নিয়েছে। এর বাইরে তার বেনামি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়েছেন 22,770 কোটি টাকা। এসব ঋণ দেওয়া হয়েছে ইসলামী ব্যাংকের চট্টগ্রামের রাতুনগঞ্জ ও আর নিজাম রোড ও পাহাড়তলী এবং রাজধানীর গুলশান 1 নম্বর শাখা থেকে। ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন এসব ঋণের টাকা আদায় হচ্ছে না বললেই চলে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ঋণের প্রকৃত হিসাব ব্যাংকের নথিতে তুলে ধরার শুরু হয়েছে। ফলে ব্যাংকের খেলাপি হয়ে পড়া ঋণ হু হু করে বাড়ছে। গত জুনে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ছিল 7,724 কোটি টাকা, যা সেপ্টেম্বরের শেষে বেড়ে হয়েছে 17,751 কোটি টাকা। অর্থাৎ
3 মাসেই খেলাপি ঋণ বেড়েছে 10,027 কোটি টাকা। সূত্র জানায়, এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের সঙ্গে নতুন পরিচালনা পর্ষদের নির্দেশে নভেম্বর শুরুতে অনলাইনে সভা করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মৌলা সহ স্থানীয় কর্মকর্তারা। এ সময় ব্যাংকে এস আলম গ্রুপের প্রধান আর্থিক কর্মকর্তা সুব্রত কুমার ভৌমিক সশরীরে উপস্থিত ছিলেন। সবাই ইসলামী ব্যাংকের পক্ষ থেকে এস আলমকে জানানো হয়, ব্যাংকে তার প্রত্যক্ষ ও পরোক্ষ ঋণ খেলাপি হয়ে পড়েছে। ফলে ব্যাংকে খেলাপি ঋণ বাড়ছে, তারল্য সংকটের কারণে ব্যাংক চালানো কঠিন হয়ে পড়েছে। সবাই তাকে এই যাত্রা 10,000 কোটি টাকা ফেরত দিতে বলা হয়েছে। এর জবাবে এস আলমের পক্ষে বলা হয়, ব্যবসা চালু রাখার সুযোগ পেলে তিনি তার নামে থাকা টাকা ফেরত দেবেন, তবে অন্য ঋণের বিষয়ে তার জানা নেই। এর প্রায় 1.5 মাস হয়ে গেলেও এস আলম গ্রুপের পক্ষ থেকে আর কোনো সাড়া পায়নি ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে এস আলমের ঋণ হচ্ছে 39,000 কোটি টাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 39,000 কোটি টাকা ঋণ নিয়েছেন এস আলম গ্রুপ। এতদিন ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এস আলম নিজে, এছাড়া তার স্ত্রী পারজানা পারভিন এবং আরও 4 জন আত্মীয় ব্যাংকটি পরিচালনা পর্ষদে ছিলেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাংকটি থেকে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ মুক্ত করেন। গত 1 সেপ্টেম্বর ব্যাংকটির দায়িত্ব দেওয়া হয় সাবেক ইসলামী ব্যাংক বাংলাদেশের এমডি আব্দুল মান্নানকে। সূত্র জানায়, নিজের মালিকানাধীন ব্যাংক থেকে বেশি ঋণ নেওয়ার সুযোগ নাই, তাই এস আলম গ্রুপ বিভিন্ন বেনামি প্রতিষ্ঠান খুলে এই ব্যাংকটি থেকে পুরো ঋণ বের করে নেয়। ব্যাংকটির ঋণের প্রায় 75% বের করে নিয়েছে এস আলম। তথ্য অনুযায়ী জুনের শেষে ব্যাংকটির আমানত ছিল 44,811 কোটি টাকা। ঋণের পরিমাণ ছিল 58,104 কোটি টাকা। ব্যাংকটি থেকে বিপুল পরিমাণ ঋণ বের করে নেয়ার কারণে তীব্র তারল্য সংকটে ভুগছে। বাংলাদেশের ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের আমলে ব্যাংকটির চলতি হিসেবে ঘাটতি থাকার পরও অবৈধ সুবিধা নিয়ে টিকিয়ে রাখা হয়। তবে নতুন গভর্নর আহসান এইচ মনসুর আসার পর সব অবৈধ সুবিধা বন্ধ করে দেয়। ফলে গ্রাহক চাহিদা মতো টাকা চেয়েও পাচ্ছে না। গ্রাহক সর্বোচ্চ 10,000 থেকে 20,000 টাকা তুলতে পারত। যদিও আনন্দ ব্যাংক গ্যারান্টির আওতায় ও বাংলাদেশ ব্যাংক চাপিয়ে কিছু টাকা দেয়, পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে সংকট কাটেনি। তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বরের শেষে ব্যাংকটির ঋণ খেলাপি ঋণ বেড়ে হয়েছে 12,948 কোটি টাকা। 1 বছর আগে খেলাপি ঋণ ছিল 10,933 কোটি টাকা। মূলত এস আলমের ঋণগুলো এখন খেলাপিতে পরিণত হচ্ছে। ইউনিয়ন ব্যাংকের 80% ঋণই এস আলমের পকেটে। সরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক থেকে 22,000 কোটি টাকা সরিয়েছে এস আলম, যা ব্যাংকটির মোট ঋণের প্রায় 80%। বেনামে 247টি প্রতিষ্ঠানের নামে এ ঋণ নেওয়া হয়। ঋণের বিপরীতে ছিল না কোনো প্রকার জামানত। এখন পর্যন্ত ব্যাংকটির ঋণ খেলাপি হু হু করে বাড়ছে। ব্যাংকটির অভ্যন্তরীণ নিরীক্ষায় মোট ঋণের 42% খেলাপি বলে উঠে এসেছে। যদিও গত 1 সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকে তার খেলাপি দেখিয়েছে 9.82%। বর্তমান ঋণ রয়েছে 27,445 কোটি টাকা, আর আমানত 23,081 কোটি টাকা। নানা অনিয়মের কারণে আর্থিক বিপর্যয়ে পড়া এই ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে আলমমুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটিতে নিয়োগ দেওয়া হয়েছে 5 জন স্বতন্ত্র পরিচালক। 2013 সালে প্রতিষ্ঠার পর থেকে ইউনিয়ন ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। এরপরও ব্যাংকটিতে এস আলমের প্রভাব কমেনি। এস আলমের হাত থেকে বাদ যায়নি গ্লোবাল ইসলামী ব্যাংক। এস আলম গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে বেনামি প্রতিষ্ঠানে 12,000 কোটি টাকা ঋণ নিয়েছে, যা ব্যাংকটির মোট ঋণের প্রায় 92%। বোর্ড ভেঙে দেওয়ার আগে ব্যাংকটির ভাইস চেয়ারম্যান এস আলমের মেয়ে মাইমুনা খানম 11 বছর বয়সী ব্যাংকটির পরিচালনা পর্ষদে ছিলেন। এস আলমের ভাই শহীদুল আলম ও বোন রোকেয়া ইয়ামিন সহ আরও 7 জন আত্মীয়।
2013 সালে যাত্রা করে গ্লোবাল ইসলামী ব্যাংক, সাবেক এনআরবি গ্লোবাল ব্যাংক। কিছুদিন পর গ্লোবাল ইসলামীতে এমডি হিসেবে নিয়োগ দেওয়ায় আলোচিত প্রশান্ত কুমার অর্থাৎ পিকে হালদারকে এই ব্যাংক যা ঋণ দিয়েছে তার বেশিরভাগই ট্রেডিং প্রতিষ্ঠান নামে। এসব ঋণ এস আলম গ্রুপের বলেই জানিয়েছে ব্যাংক দুটির ঋণ বিভাগের কর্মকর্তারা। পিকে হালদারের সময় বিভিন্ন নামে টাকা বের করে নেওয়ার পর ব্যাংকটিতে আর খুব একটা ঋণ বিতরণ করেনি। বছরের পর বছর এসব ঋণ আর আদায় হয়নি। প্রতি বছর সুদ যুক্ত হয়েছে তা বাড়ছে। গত বছর শেষে ব্যাংকটির ঋণ ছিল 13,141 কোটি টাকা, যার 12,000 কোটি টাকার সুবিধাভোগী এস আলম গ্রুপ। এদিকে এস আলম গ্রুপের অবৈধ অর্থ অর্জন, কর ফাঁকি ও অর্থ পাচার খতিয়ে দেখতে যৌথ তদন্ত শুরু করেছে দুদক, সিআইডি এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তদন্ত শেষে এসব প্রতিবেদন আদালতে দাখিল করবে সংস্থা দুটি। দুদক ও সিআইডির যৌথ এই তদন্ত সমন্বয় করেছে বিএফআইইউ, আর তাদের আইনি সহায়তা দিচ্ছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। জানা গেছে 2রা ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আলাদা আলাদা চিঠির মাধ্যমে বিএফআইইউকে আইন ও অর্থ পাচার প্রতিরোধ বিধিমালার আওতায় কোম্পানিগুলোর বিরুদ্ধে যৌথ তদন্তের বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানায়। অর্থ মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে গ্রুপটির বিষয় তদন্তের জন্য দুদক ও সিআইডিকে 4 ডিসেম্বর চিঠি দেয় বিএফআইইউ। দুদক, সিআইডি ও কাস্টমস গোয়েন্দাকে দেওয়া বিএফআইইউর চিঠিতে বলা হয়, এস আলম গ্রুপ ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের দুর্নীতি, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঘুষ, দুর্নীতি সহ অবৈধ পন্থায় অর্থ উপার্জনের তথ্য পাওয়া গিয়েছে। এছাড়া এসব ব্যবসায়িক গ্রুপের বিরুদ্ধে কর ও শুল্ক ফাঁকি এবং বৈদেশিক বাণিজ্যের আড়ালে অর্থ পাচার সহ বিভিন্ন অবৈধ পন্থায় বিদেশে অর্থ পাচারের তথ্য রয়েছে। এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলে এস আলম গ্রুপের নির্বাহী পরিচালক সুব্রত কুমার ভ্রমি, 4টি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা আমার দেশকে বলেন, যেসব ব্যাংক এতদিন এস আলমের নিয়ন্ত্রণে ছিল তা মুক্ত করা হয়েছে। এটা অনেক বড় কাজ। তার ঋণ অনিয়ম নিয়ে এখনো তদন্ত চলমান রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ যারা কষ্ট করে প্রতিবেদনটি শুনেছিলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এই ধরনের প্রতিবেদন আরও শুনতে চান, দেখতে চান, তারা অবশ্যই সিটিজেন বাংলা ফেসবুক পেজ এবং সিটিজেন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। এই প্রতিবেদনের সব কিছু আমার দেশ পত্রিকার একটি বিশেষ অর্থনৈতিক প্রতিবেদন, সেখান থেকে এটি সংগ্রহ করা হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।